ড্রামার শুরুতে আমরা একটি ছোট ছেলে ভিকে দেখি, যে একটি বিনোদন পার্কে তার মায়ের সাথে আছে। সে তার মাকে সেখানে অপেক্ষা করতে বলে এবং নিজে রাইড করতে চলে যায়। তার মা প্রথমে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকে, কিন্তু হঠাৎ করে ভি দেখে যে তার মা সেখানে নেই এবং চলে গেছে। সে উদ্বিগ্ন হয়ে ওঠে এবং রাইড থেকে নামার পর তার মাকে খুঁজতে শুরু করে। তারপর আমরা দেখি যে সবাই তাকে ঘিরে রেখেছে এবং তার মায়ের সম্পর্কে জানতে চাচ্ছে। আমরা এখানে দেখি যে ভির কাছে এখন তাদের মধ্যে কারো মুখ দেখা যাচ্ছে না এবং পরে সে কান্না করতে করতে সেখানে অজ্ঞান হয়ে পড়ে। পরের দৃশ্যে আমরা দেখি যে ভির দাদু তাকে ডাক্তার কাছে চেকআপের জন্য নিয়ে এসেছেন। ডাক্তার বলেন যে ভি একদম ঠিক আছে, তার চোখে কোনো সমস্যা নেই, কিন্তু তার মায়ের চলে যাওয়ার কারণে যে মানসিক আঘাত লেগেছে তার জন্য তাকে মুখের অন্ধত্ব হয়ে গেছে। এই রোগে রোগীরা কারো মুখ চিনতে পারে না। এখন আমাদের 2023 সালের সময় দেখানো হয়, যখন ভি বড় হয়ে গেছে এবং সে একটি বাইকে বসে অফিসে এসেছে। অফিসের যে কোনো কর্মচারী তার সামনে এলে সে তাদের আইডি কার্ড দেখে তাদের চিনতে পারে। এখন এইচআর ডিপার্টমেন্টে কাজ করা একটি মেয়ে ভিকে অফিসের নতুন নিয়োগের তালিকা দেখাচ্ছে। তখন সে তাকে বলে, এটা সব পড়ে আগে তুমি আমার জন্য হট চকলেট পাঠিয়ে দাও। এরপর ভি তার কজিন ননকে কল করে বলে, তোমার কি মনে হয় অফিসে আসার পর আগে আমার হট চকলেট পাওয়া উচিত? নন বলে, হ্যাঁ পাওয়া উচিত, কিন্তু যতক্ষণ না তোমার কোনো সেক্রেটারি পাওয়া যাচ্ছে ততক্ষণ তোমাকে এই কাজ নিজেই করতে হবে। এরপর আমরা চাঁদকে দেখি, যে তার মায়ের সাথে আছে এবং তার মা তাকে এত বেশি কাজ করতে নিষেধ করছে এবং বলছে, ভি তুমি সবসময় তোমার থেকে কাজ করিয়ে নিচ্ছ। এটার উপর নন বলে, মা আপনি আমার এত চিন্তা করবেন না, আমি মনে করি যখন ভিকে একটি নতুন সেক্রেটারি পাওয়া যাবে তখন আমার কাজ কমে যাবে। এখানে তার মা তার সামনে ভির সম্পর্কে অভিযোগ করতে শুরু করেন। তারা এই বিষয়টি পছন্দ করেন না যে দাদু ভিকে প্রাধান্য দেন। এটার উপর নন বলে, মা আপনার ভির সম্পর্কে যত অভিযোগ আছে তত আমার নেই, আপনি আমার সম্পর্কে একটু বেশি চিন্তা করেন, কিন্তু আমি জানি আপনি আমার জন্য অনেক ভালোবাসা রাখেন। এরপর আমরা আমাদের মহিলা লিড মেরিনকে দেখি, যে তার মায়ের তৈরি খাবারের হোম ডেলিভারি করছে এবং এখন সে মিসেস নোয়েতে খাবার ডেলিভারি দিতে এসেছে। এখানে মেরিন মনে মনে ভাবছে যে এখন তারা আমাকে খেয়ে দেখার জন্য বলবে, কারণ তাদের সব সময় এই ভয় থাকে যে তাদের খাবারে কেউ কিছু মিশিয়ে দেয়নি। সে হাসতে হাসতে ফিরে যায়, তখন সামনে মিসেস নোয়ে দাঁড়িয়ে আছেন এবং তিনি তাকে রাগের সাথে দেখেন। তিনি মেরিনকে দেরিতে আসার জন্য ডাঁট দেন এবং বলেন, ব্রাউনি জাগে নিজে চেখে দেখো। তারপর তিনি মেরিনকে জিজ্ঞেস করেন, তোমার এখনও চাকরি হয়নি? এটা শুনে মেরিনের হঠাৎ কাশি শুরু হয় এবং মিসেস নোয়ে মনে করেন যে হয়তো ব্রাউনি যে কিছু মিশানো হয়েছে। তিনি বলেন, না না, ব্রাউনি যে কিছু নেই, তুমি হঠাৎ করে আমাকে এই প্রশ্ন করাই আমার কাশি এসেছে। তিনি মেরিনকে বলতে থাকেন, তোমার গ্র্যাজুয়েশন শেষ হতে 2 বছর হয়ে গেছে এবং এখনও তুমি তোমার মায়ের জন্য শুধু ডেলিভারি করছো। চাকরি নিয়ে এত বেশি প্রত্যাশা করো না এবং যে চাকরি তোমাকে মেলে তা গ্রহণ কর। মেরিন তাদের কথা শুনে দ্রুত সেখান থেকে বের হয়ে যায়। এদিকে মেরিনের মা এবং দাদি তার সম্পর্কে কথা বলছেন যে ডু আজও মেরিন চাকরি পাবে কি না এবং সে বারবার কেন প্রত্যাখ্যাত হচ্ছে। তারপর তার দাদি বলেন, যদি এইবার সে প্রত্যাখ্যাত হয় তাহলে আমি তাকে আর ট্রাই করতে দেব না এবং এভাবে সে আমাদের সাহায্য করতে থাকবে। মেরিন এটা শুনে দুঃখিত হয়ে যায় এবং তার রুমে চলে আসে। দাদি তার রুমে এসে তাকে একটি পোশাক দেয়, যা তিনি তার জন্য এনেছেন ইন্টারভিউতে পড়ার জন্য। মেরিন এটা দেখে খুশি হয়ে যায়। পরের দিন সে ইন্টারভিউতে যাওয়ার জন্য সেই পোশাক পরে প্রস্তুত হয়ে যায়। পরের দৃশ্যে ভি তার অফিসে বসে থাকে এবং হাউসকিপার সরায়েম তার জন্য হট চকলেট নিয়ে আসে। ভি এটা দেখে বলে, এটা সেই হট চকলেট নয় যা আমি পান করি। এটার উপর সরায়েম বলেন, আমি এটিকে ঠিক তেমনভাবে বানিয়েছি যেমন আপনি বলেন, কিন্তু সে সেই পানীয়টি সেখানে নিয়ে যাওয়ার জন্য বলে। তারপর সে ননের কাছে সেক্রেটারি পদের জন্য ইন্টারভিউ 1 ঘন্টা আগে করানোর জন্য মেসেজ পাঠায়, কারণ এখন তাকে একটি সেক্রেটারির খুব প্রয়োজন। এদিকে মেরিন যখন মেসেজ পায় যে ইন্টারভিউ 1 ঘন্টা আগে হবে, তখন সে দ্রুত অফিসের দিকে চলে যায়। এদিকে নন অফিসে পৌঁছালে তাকে বলা হয় যে ভি ইন্টারভিউ 1 ঘন্টা আগে শিডিউল করেছেন। নন যখন জানতে পারে যে একটি প্রার্থী এখনও অফিসে পৌঁছানো বাকি, তখন মেরিনের চাকরির রেজুমে দেখে সে ইন্টারভিউ কিছুক্ষণ স্থগিত করার জন্য বলে। এখানে মনে হয় যে হয়তো সে মেরিনকে আগে থেকেই জানে।
এদিকে মেরিন যেভাবে দৌড়ে দৌড়ে ইন্টারভিউয়ের রুমে পৌঁছায়, তখন হড়বড়িতে তার সবকিছু নিচে পড়ে যায়। তখন ভি সেখানে এসে মেরিনকে নিচে বসে দেখে ননকে বলে, এই মেয়ের জন্য আমার এত সময় নষ্ট করা হলো। মেরিন বলে, আপনি শিডিউল হঠাৎ বদলে দিয়েছিলেন, না হলে আমি সময়মতো পৌঁছাতাম। তবুও সে তার পোশাক নিয়ে সমালোচনা করে তাকে অযোগ্য ঘোষণা করে। মেরিন তাকে বলে, তুমি আমার পোশাকের ভিত্তিতে আমাকে বিচার করতে পারো না। ভি বলে, তাহলে তোমার যোগ্যতা সঠিক বলো, তোমার কি কোনো চাকরির অভিজ্ঞতা আছে, নাকি তুমি বিদেশে পড়েছ? সে অস্বীকার করে। এটার উপর সেখানে বসা সব প্রার্থী এই ভেবে খুশি হয়ে যায় যে এখন এর পাতা তো কাটল। কিন্তু মেরিন যখন এখনও নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করে, তখন ভি ননকে বলে, এই অহংকারী মেয়ে কে এবং এটি এখনও এখানে কেন দাঁড়িয়ে আছে? এটার উপর মেরিন তার পুরো নাম বলে, আমার নাম মীরা রাম্প এবং তুমি আমাকে আমার নামেও ডাকতে পারো। তার নাম শুনে ভি হতবাক হয়ে যায় এবং যখন মেরিন চলে যেতে থাকে তখন সে তাকে থামিয়ে বলে, তুমি আমাকে আমার অফিসে মিলো। ভি মেরিনকে বলে, তুমি গ্র্যাজুয়েশনে টপ করার পাশাপাশি আর কি করেছ যার জন্য আমি তোমাকে নিয়োগ দেব? মেরিন বলে, তার স্মৃতি খুব তীক্ষ্ণ এবং সে জিনিসগুলো খুব দ্রুত শিখে নেয় এবং এই চাকরির জন্য সে কিছুই করতে পারে। এটা শুনে ভি বলে, প্রথমে তুমি তোমার ড্রেসিং সেন্স পরিবর্তন করো, তুমি একজন বৃদ্ধার মতো কাপড় পরিধান কর। সে বলে, তুমি কি জানো ড্রেস আমার জন্য কি মানে? আমি এটা কখনোই পরিবর্তন করব না। সে বলে, এটা আমার কোম্পানি এবং এখানে আমার নিয়ম চলবে, তুমি ড্রেস পরিবর্তন না করলে আমি তোমাকে এখানে চাকরি দেব না। এর সাথে সে তাকে একটি ফাইল দেয় এবং বলে, তোমাকে এটা সব কাল পর্যন্ত মনে রাখতে হবে। কিন্তু মেরিনও কোথায় পিছিয়ে থাকার জন্য বলে, কি এতটুকুই? তোমার প্রিন্টার অনেক বছর আগে ভেঙে গিয়েছিল? এটা শুনে ভি রেগে যায় এবং সে তাকে আরও অনেক ফাইল দিয়ে দেয়। মেরিন চলে যাওয়ার পর ভি নিজে নিজে বলে, এটি সেক্রেটারি চাকরির জন্য ইন্টারভিউ দিতে এসেছিল, কিন্তু বিতর্ক তো আমার সাথে করছে যেন এই অফিসের মালিক। মেরিন যখন ননের সাথে চলে যায় তখন স্টাফের সব মেয়ে ননকে দেখে হাসছে। তখন মেরিন ননকে বলে, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একজন ভালো বস। এটার উপর সে বলে, বেশি খুশি হওয়ার দরকার নেই, আমারও অনেক রাগ আসে এবং আমার রাগ তো ভিড় থেকেও ভয়ঙ্কর। তখন সেখানে ননের সেক্রেটারি মিস ইউ আসে এবং সে জিজ্ঞেস করে, মিস্টার ভি কি ইন্টারভিউ নিচ্ছেন? এটার উপর নন বলে, না, মেরিনকে নিয়োগ দেওয়া হয়েছে। এটা শুনে সে হতবাক হয়ে যায়। নন মেরিনকে বোঝায়, এত বড় অফিসে কাজ করার জন্য উপস্থিতি গুরুত্বপূর্ণ এবং তোমার কাজের অভিজ্ঞতা কম, তাই যদি আমরা আজ তোমাকে এখানে নিয়োগ দিই তাহলে অন্যরা অবশ্যই ভাববে যে তোমার মধ্যে এমন কি বিশেষ আছে যে আমরা তোমাকে চাকরি দিয়েছি। যখন নন তাকে তার আসল নাম দিয়ে ডাকলে তখন মেরিন হতবাক হয়ে যায় এবং জিজ্ঞেস করে, আপনাকে এই নাম কিভাবে জানল? সে বলে, আমি আমার মায়ের কথা অনুযায়ী আমার নাম পরিবর্তন করেছিলাম, কারণ তিনি বলেছিলেন যে এই নাম থেকে আমার ভাগ্য উন্নত হবে। তারপর সে জিজ্ঞেস করে, আপনাকে আমার নামের ব্যাপারে কিভাবে জানল? এটার উপর নন বলে, তুমি এখানে অনেকবার চাকরির জন্য আবেদন করেছ, তাই আমি মনে রেখেছি। তারপর সে তাকে জিজ্ঞেস করে, তুমি এই নাম কোথা থেকে পেলে? কারণ এই নাম শুনতে খুব বিরল এবং তোমার নাম মেরিন খুব কিউট, তাহলে তুমি কেন এটা পরিবর্তন করেছ? অন্যদিকে ভি একা দাঁড়িয়ে মেরিনের রেজুমে দেখছে এবং ভাবছে শেষ পর্যন্ত তাকে এই নাম কে দিয়েছে। এরপর মেরিন বিভিন্ন পোশাক ট্রাই করে ননকে দেখায়, কিন্তু তাকে কোনো পোশাকই পছন্দ হচ্ছে না। কিন্তু শেষে একটি পোশাক তার উপর ভালো লাগে এবং সে একই ধরনের অর্ডার করে। তার হেয়ার স্টাইলের জন্য মেরিন যখন রাতকে তার পরিবর্তিত রূপ এবং অনেক শপিং ব্যাগের সাথে বাড়িতে পৌঁছায় তখন তার মা তাকে দেখে সবকিছুর ব্যাপারে জিজ্ঞেস করেন। মেরিন যখন তার চাকরি সম্পর্কে বলে তখন সে খুব খুশি হয়ে যায়। দাদিও খুব খুশি হন। মেরিন রাতকে দেরি পর্যন্ত বসে থাকে এবং ভি যে ফাইলটি দিয়েছে তা মনে করার চেষ্টা করে। তার মা দেরি রাতে একটি অর্ডার পূরণের জন্য আপেল পাই বানাচ্ছেন, তখন সে তাদের সাহায্য করার জন্য বলে। মা তাকে ঘুমাতে বলেন কারণ তাকে সকালে অফিসে যেতে হবে, কিন্তু সে তাদের কথা শোনে না এবং রান্নাঘরে চলে যায়। পরের দিন মেরিন অফিসে আসে, তখন নন তার লুকের প্রশংসা করে এবং তাকে বলে, এখন তুমি ভির অফিসে যাও যাতে সে তোমাকে অনুমোদন করতে পারে। মেরিন ভির অফিসে গেলে ভি তাকে প্রথমে হতবাক হয়ে দেখে এবং পরে তার কাছে এসে তাকে গন্ধ নিয়ে বলে, গতকাল তোমার থেকে ট্রাফিক এবং পচা মিষ্টির গন্ধ আসছিল এবং আজ তোমার থেকে সুস্বাদু আপেল পাইয়ের গন্ধ আসছে। মেরিন ভয়ে পিছনে পড়তে থাকে এবং সে তাকে ধরে ফেলে।
এরপর ভি তাকে বলে, আজ তোমার প্রথম টেস্ট, দ্রুত আমার জন্য হট চকলেট বানিয়ে নিয়ে আসো। মেরিন বাইরে গিয়ে কিছু পরীক্ষা করে এবং ভির কাছে গিয়ে বলে, যদি তোমার পছন্দের হট চকলেট চাও তাহলে তোমাকে একটু অপেক্ষা করতে হবে। ভি বলে, তুমি কি বানাতে পারো? আমি তোমাকে কাল যে ফাইল দিয়েছিলাম তাতে সব লেখা ছিল। মেরিন বলে, আমার উপর বিশ্বাস রাখো, আমি সেটা পড়েছি। এটার উপর ভি বলে, যদি তুমি আমার পছন্দের হট চকলেট বানাতে না পারো তাহলে আমি তোমাকে বরখাস্ত করব। মিস ইউ ননকে বলে, আপনার কি মনে হয় এই মেয়ে এখানে টিকে থাকতে পারবে? নন বলে, আমার পুরো বিশ্বাস আছে যে এটাই সেই মেয়ে যে ভির সেক্রেটারি হওয়ার যোগ্য। এখন মেরিন মার্কেটে গিয়ে সব গুরুত্বপূর্ণ উপাদান নিয়ে আসে এবং ভিরের নির্দেশনা অনুযায়ী হট চকলেট বানিয়ে তার সামনে উপস্থাপন করে। ভি প্রথমে হট চকলেটের গন্ধ নেয় এবং পরে যখন টেস্ট করে তখন সে হতবাক হয়ে মন দিকে তাকাতে থাকে। সে যখন বাইরে যাচ্ছিল তখন পিছন থেকে তাকে ডাক দেয়। তখন আমাদের দেখানো হয় যে মেরিন যেভাবে হট চকলেট বানিয়েছে ভিরের মা ঠিক তেমনি হট চকলেট বানাতেন। এবং এই সাথে এই পর্ব এখানেই শেষ হয়।